নমস্কার বন্ধুরা, পলি কিচেন নামে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি রুই মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, রুই মাছের কচুরি। তো আগে পরে কে খেয়েছেন বাড়িতে বানিয়ে রুই মাছের কচুরি, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন রুই মাছের কচুরি আগে কে খেয়েছেন, কিনা তো অনেকে খেয়েছেন, তো বাড়িতে কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা যদি ভালো লাগে তো পাশে থেকে যেও। তো এবার শুরু করা যাক আজকের রেসিপি। তো সত্যি অসাধারণ হয়েছিল খেতে, এত সুন্দর টেস্টি হয়েছিল আর ভিতরটা এত সুন্দর হয়েছিল। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। ভিতরে শুধু কাঁচা লঙ্কাটা দেখা যাচ্ছে, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, একদম মিলিয়ে গিয়েছে কচুরির সঙ্গে। তো দেখে নিন আমি কিভাবে আজকের রেসিপিটা করি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম জল। তো এখানে আমি 3 কাপের মতন জল দিয়েছি, আনুমানিক 1 গ্লাস পরিমাণ জল দিলে হবে। আর দিয়ে দিলাম লবণ, আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিছি। আর এখানে দেখুন আমি রুই মাছের পেটির যে মাছগুলো হয় ওখান থেকে 2 পিস মাছ নিয়েছি, খুব বেশি একটা মাছ কিন্তু লাগে না এই রেসিপি করতে। তো মাছটাকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন জ্বালিয়ে নিলেই হয়ে যাবে। এই দেখুন মাছটা কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আমি একটু তুলে নিলাম। তো লবণ হলুদ দিলে কালারটাও যেমন হয় আর লবণটাও মাছের ভিতর ঢুকে যায়, তো এটা দিতে হবে অবশ্যই। তো এবার আমি এখানে আলুও সেদ্ধ করেছিলাম, তো একটা আলু নিয়েছি, খুব বেশি আলুর দরকার নেই। মাছের পরিমাণটা যদি বেশি হয় তাও খুব বেশি একটা আলুর দরকার নেই। এখানে আমি একটা আলুটাকে সেদ্ধ করে খোসাটা তো ছাড়িয়ে নিলাম। এবার আমি এই মাছটাকে দেখুন, মাছের কাঁটাগুলোকে আমি একটু হাত দিয়ে বেছে নেবে। দেখুন কত বড় বড় কাঁটা। তো যত বড় মাছ হবে ততই কিন্তু এই রেসিপিটা করতে ভালো হবে। আর যে মাছের কাঁটা কম সেই মাছ দিয়েই এই রেসিপিটা করলে ভালো হয়। এই দেখুন হাতে গোনা কয়েকটি মাত্র কাঁটা আমি বেছে নিয়েছি, একটা কিন্তু আমার অলরেডি বেছে নেওয়া হয়েছে। তো এই দেখুন এই আর একটা মাছ, এই দেখুন কত সুন্দর। মাছের এই কাঁটাগুলো বাছতে কিন্তু একদম কোনো কষ্ট নেই, একদম। দেখুন বন্ধুরা হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো কাঁটাগুলোকে আমি বেছে নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটা গামলায় ময়দা। তো ময়দা এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। বলছি সরিষার তেল দেব না, দেবো হচ্ছে সাদা তেল। তো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। তো মনে হচ্ছে আর একটু ময়দার দরকার হবে, তো আর একটু ময়দা দিয়ে দিলাম। তো দিয়ে আবার আর একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিতে হবে। এই দেখুন এর ভিতরে আবার একটু কালো জিরাও দিতে ভুলবেন না, কিন্তু কালো জিরা দিয়ে দিলাম। এবার হাতের এরকম মুঠ এসে গেলে বুঝতে হবে যে ঠিকঠাক আমার ময়ানটা দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন তো এবার আমি ময়ানটা তো দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণ অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন তো এবার আমি 1 চামচ মতন তেল হাতে লাগিয়ে সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম, যাতে এই ডোটা শক্ত না হয়ে যায়। এটাকে তো আমার ঢেকে রাখতে হবে। তো এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার আমি এই 20 মিনিটে বাকি কাজগুলো সেরে নিই। তো কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এই তেল দিয়েই আমার কচুরিগুলো ভাজতে হবে, তার জন্য প্যাকেটটাও কেটে নিব। তো এই তেলে এবার আমি দিয়ে দিলাম, প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি। আর এখানে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দেব, একটু আধ ভাঙ্গা করে দেব। আর এই যে সেদ্ধ করা মাছটা, এবার মাছটাও দিয়ে দেব, সব কিছু দিয়ে দিলাম এক এক করে। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়া। তো দিয়ে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে মাছের সঙ্গে নিয়ে নিতে হবে। আর সব শেষে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ধনেপাতাটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর গন্ধটাও সেই আসে কিন্তু বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো পুরটাকে কিন্তু আমি অলরেডি বানিয়ে নিয়েছি, 5 থেকে 6 মিনিট জ্বালিয়ে নিলেই হয়ে যাবে। তো পুরটাকে আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করতে কিছুটা সময় লাগবে, তো ঠান্ডা করে নিলাম। আর এদিকে আমি এই দেখুন ডোটার ঢাকনাটা তুলে আমি এখান থেকে কটা লেচি কেটে নিয়েছিলাম।
তো কিভাবে আমি পুরটা বানাই দেখুন, পুরটা তো বানালাম। এবার আমি একটা পকেট মতন করে এখানে আমি মাছের পুরটা দিয়ে দিলাম। এই দেখুন, প্রথমে পুলি পিঠার মতন শেপটা দিতে হবে। তো পুলি পিঠার মতন দিয়ে তারপর কিন্তু আমি এটাকে, এই দেখুন, প্রথমে পুলি পিঠার মতন ভাঁজ করে নিলাম। তারপর আমি হাত দিয়ে সাইড দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবে পুরটা বেরিয়ে না আসে। পুরটা বেরিয়ে যদি আসে তাহলে কিন্তু একদম ভালো হবে না, খেতেও ভালো হবে না, দেখতেও ভালো হবে না। তো এবার আমি একটা বেলন ফিরে নিয়ে নিলাম। তো এখানে আমি সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। তো আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা একটু বেলে নিতে হবে, অল্প প্রেসার দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। তো বেলন দিয়ে আমি একটু বেলে নিলাম। এই দেখুন, এভাবে করে আমি সবগুলোকে এক এক করে বেলে নেব। তো সবগুলোকে দেখানো সম্ভব না, এই দেখুন এক এক করে বেলে নিয়েছি। তো এবার কড়াইয়ে আমি তেলটাকে গরম করতে দিয়েছি, তেলটাও কিন্তু ভালো গরম হয়েছে। এবার আমি একটা কচুরি দিয়ে দিলাম। এই দেখুন, উল্টে পাল্টে নিলাম, কি দারুণ লাগছে দেখতে, আর ফুলেছেও সেই। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কচুরিগুলো। তো একটা কিন্তু অলরেডি আমার ভেজে নেওয়া হয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। তো এভাবে করে আমি আরও একটা ভেজে নিব। দেখুন, উল্টে পাল্টে নিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়া কিন্তু করা যাবে না, খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু একদম ভালো হবে না, পুড়ে যেতে পারে। তো আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাইতে রাখা যাবে না। এই দেখুন, অলরেডি আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। তো কেমন হলো আমার মাছের কচুরি? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন